এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আপনি কি করলেন? এক্সিডেন্ট টেপে মনে হাতে টেনে খুললেন কেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা আপনি জানেন তো ওনার হাতের শিরায় কত ইনজুর হতে পারে? নার্স, এটা ভালো করে দেখে বলুন এটা কিসের ইনজেকশন? এই ইনজেকশনটা তো এই মতনের জন্য বিপজ্জনক। আচ্ছা লিজা কি এটা নিয়েই ঢুকেছিল? সিস্টার, উনি স্যালাইনের ফ্লো বাড়িয়ে দিয়েছিলেন। আমি শিওর উনি স্যালাইনে ইনজেকশনটা পুশ করেছেন। লিজা লিজা কে স্যাম? ও কেন আমাদের সাথে এরকম করলো? তারা তুমি বুঝতে পারছো না তোমার কেউ ক্ষতি করতে চেয়েছিল আবার। নার্স, আপনি এক্ষুনি ডক্টরকে ডাকুন, রাইট নাও। আপনি ওনার হাতটা চেপে ধরে রাখুন, আমি এক্ষুনি স্যারকে ডেকে নিয়ে আসছি। তাড়াতাড়ি। স্যাম, তার মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমার এত বড় ক্ষতি হয়ে গেল। এখন মনে হচ্ছে গুরুদেবের কথা না শুনে রিস্ক নেওয়াটা একদম উচিত হয়নি। তারা তুমি এত ভেঙে পড়ো না, তুমি টেনশন করো না। আমার মনে হয় না ইনজেকশনটা তোমার বডিতে গেছে। আমি তার আগেই স্যালাইনটা খুলে দিয়েছি তোমার হাত থেকে। এই কাজ মেনকা ছাড়া আর কেউ করতে পারে না। আমি তোমাকে কথা দিচ্ছি তারা, আমাদের বেবির যদি কোনো ক্ষতি হয় মেনকাকে আমি শেষ করে দেব। কই অ্যাম্পুলটা দেখি। এই তো স্যার। ডক্টর, তারার কোনো ক্ষতি হবে না তো? আমাদের বেবির কোনো ক্ষতি হবে না তো? প্লিজ একটু বলুন, ঠিক করে বলুন ডক্টর। আচ্ছা, ইঞ্জেকশন দেওয়ার পর কতক্ষণ স্যালাইন চলেছে, কোনো আইডিয়া? বেশিক্ষণ চলেনি ডক্টর। আমি বাইরে বেরিয়েছিলাম, আমি 1 মিনিটের মধ্যে ভেতরে এসে ওটা খুলে দিয়েছি। জাস্ট স্যালাইনের ফ্লোটা বাড়ি দেওয়া হয়েছিল। দেখুন, এখনই তো কোনো কিছু বলা যাবে না, তবে রিস্ক তো একটা রয়েই যাচ্ছে। আমাদের কাল সকাল অবধি অপেক্ষা করতে হবে। তার মধ্যে যদি ব্লিডিং না হয় তাহলে বুঝতে হবে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ব্লিডিং হলে ওটা আমাকে দিন। হ্যাঁ ডক্টর, এই লিজা পালকে আর কারোর পারমিশন ছাড়া ওই নার্সিং হোমে কি করে ঢুকে এত বড় একটা কাণ্ড ঘটাতে পারলো? আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। যদি তার কিছু হয় তাহলে আমি ম্যানেজমেন্টের একটা মানুষকে ছাড়বো না, আপনাদের কাউকে আমি ছাড়বো না। লিজা তো 2 মাস আগে পর্যন্ত এখানেই কাজ করতো। 2 মাস আগে ওকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি পুলিশকে ইনফর্ম করুন। বাই দ্য ওয়ে, লিজা এই কাজটা কেন করলো? আপনাদের সাথে লিজার কি শত্রুতা? লিজা বলে তো আমরা কাউকে চিনি না, কেন শত্রুতা থাকবে? তাহলে আমার মনে হয় ওকে দিয়ে কাজটা করানো হয়েছে। প্রীতি, রাহুল, তুমি আসবে কল করে জানাওনি তো? তোমার ওদিকে সব কাজ মিটে গেছে? না, বাধ্য হয়ে অনেক কটা কাজ ফেলেই চলে এলাম। কেন রাহুল? সে কি, তারার এত বড় একটা বিপদ হয়েছে, আমি আসবো না? কি খবর এখন ওর, কেমন আছে? আর হসপিটালে কে আছে ওর সাথে? সমুদ্র আছে। রাহুল, তোমাকে একটা কথা বলবো। তুমি একটু প্রীতিকে নিয়ে হসপিটালে যাবে? মানে সমুদ্র সেই ভোরবেলা ফোন করেছিল, তারপর তো আর কোনো খবরই পাইনি। সে আমি যাচ্ছি, কিন্তু ওখানে কি কিছু হয়েছে আবার? কিছু একটা হয়েছে সেটা তো আমরাও বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা সমুদ্র পরিষ্কার করে বলল না। সমুদ্র বলল ও নাকি নিজেও জানে না কি হয়েছে। আমি না ঠিক বুঝতে পারছি না। আজকেই তারাকে ডিসচার্জ করার কথা ছিল, কিন্তু সমুদ্র বলল ওখানে নাকি আরো থাকতে হবে। রাহুল, তুমি একটু ব্যাপারটা দেখবে গো। সত্যি আমরা কেউ বুঝতে পারছি না সমুদ্র আমাদের পরিষ্কার করে কিছু বলছে না কেন। জানি তো সমুদ্র কিছু বলতে পারবে না। সকালে লিজা এসে ওর কাজের পেমেন্টটা নিয়ে গেছে, তো খবরটা আপনারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। হঠাৎই জানতে পারবেন
তারার মিসক্যারেজ হয়ে গেছে। রাহুল, তুমি কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। প্রীতি, তুমি রেডি তো? চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ আমি রেডি, চলো। এ কি আদি, এইসব তুমি কি পরেছো? ধুতি পরে তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বেরোচ্ছি মধুজা। কোথায় যাচ্ছ? পাপের প্রায়শ্চিত্ত করতে। পাপ? কিসের পাপ আদি? আমি পাপ করেছি মধুজা, তা না হলে কি আমার মেয়েটার এই অবস্থা হয়? তোমরা চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। বাবা, তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। আমি কোথায় যাচ্ছি সেটা তোকে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি আমি নিজের কোনো ক্ষতি করব না। টেনশন করিস না। স্যাম, স্যাম, তারা তারা কি হয়েছে তোমার? আমার আমার পেটে খুব ব্যথা করছে স্যাম। হোয়াট? আমার ঘুমন্ত অনেকক্ষণ ধরে ব্যথাটা হচ্ছে, কিন্তু আমি ভাবছিলাম কমে যাবে, কিন্তু কমছে না। আমি সহ্য করতে পারছি না। ডক্টরকে ডাকো। এক মিনিট। আমার খুব কষ্ট হচ্ছে স্যাম। তারা ডক্টর আসছে না, তুমি টেনশন করো না। ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। স্যাম, স্যাম, আমার 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 মনে হচ্ছে ব্লিডিং হচ্ছে। হোয়াট? ডক্টর, ডক্টর, নার্স, সবাই কোথায়? তারা এভরিথিং উইল বি ফাইন। তুমি জাস্ট হোল্ড অন। কি হয়েছে? ডক্টর প্লিজ একটু দেখুন। তারা বলছে ওর পেটে থেকে ব্লিডিং হচ্ছে, ওর যন্ত্রণা হচ্ছে, একটু দেখুন প্লিজ। সিস্টার, কভার করুন। আর আপনি একটু ওইদিকে গিয়ে দাঁড়ান। ডক্টর প্লিজ দেখুন। প্লিজ প্লিজ তাড়াতাড়ি কিছু করুন, আমি সহ্য করতে পারছি না। আমাকে ইনজেকশন দিয়ে দিন, যেটা খুব কষ্ট হচ্ছে আমার। আপনি শান্ত হন, আমি দেখছি। দেখুন তো ব্লিডিং হচ্ছে কতটা। ডক্টর সব ঠিক আছে তো? ব্লিডিং হচ্ছে নাকি? স্যার, 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 উনি তো অজ্ঞান হয়ে গেছেন।
আমার মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। আমার মেয়ের গর্ভে যে বেড়ে উঠছে সেও যেন সুস্থ থাকে। ওদের যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। ওদের জন্য আমাকে যত কষ্ট সহ্য করতে হয় আমি করব। ওনার জ্ঞান ফিরেছে। ডক্টর, আমি আমি কি আসতে পারি? তারা, এই তারা, আমি আমি তোমার স্যাম। আপনার পেটের যন্ত্রণাটা কি এখনো আছে নাকি একটু কমেছে? আর ব্যথা নেই এখন, ব্যথা একদম নেই। আমার কি হয়েছিল? যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। আমার বেবি ও ঠিক আছে তো? আপনার বেবি একদম সুস্থ আছে। আপনার অন্য কারণে ব্লিডিং হচ্ছিল। আমরা যে ভয়টা পাচ্ছিলাম তেমন কিছুই হয়নি। ভয় পাবেন না, আপনি এবং আপনার বেবি এখন সম্পূর্ণ সুস্থ। থ্যাংক ইউ ডক্টর। ধন্যবাদটা আমাকে নয়, আপনার হাজব্যান্ডকে দিন। উনি যদি সঠিক সময় আপনার স্যালাইনটা না খুলতেন তাহলে অনেক বড় বিপদ ঘটে যেতে পারত। ডক্টর, তাহলে আমি তারাকে বাড়িতে নিয়ে যেতে পারি তো? হ্যাঁ, নিশ্চয়ই পারেন, কিন্তু এখন নয়। এখন ওনার একটু রেস্টের প্রয়োজন আছে। সবে ওনার সেন্স এলো, এই বেলাটা অন্তত একটু অবজারভেশনে থাকুন। বিকেলবেলা ডিসচার্জ করে দেবো। ওকে 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 ডক্টর, থ্যাংক ইউ সো মাচ।
আপনি এখানে থাকতেই পারেন, কিন্তু ওনাকে দিয়ে বেশি কথা বলাবেন না। উঠুন উঠুন, আস্তে 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 উঠুন। চশমাটা দিন। আপনার বাড়ি কোথায় ঠাকুরমশাই? ওনার বাড়িতে তো একবার খবর দেওয়া দরকার। হ্যাঁ, সে তো দরকার। আমি ওনাকে চিনি, বুঝলেন? উনি মাঝে মধ্যে এখানে মন্দিরে পুজো দিতে আসতেন, আর ওনার বাড়ির লোককেও চিনি, কিন্তু মুশকিল হচ্ছে ওনার বাড়ির ঠিকানাটা তো আমি জানি না। তো ওনাকে একবার জিজ্ঞেস করে দেখুন না। আপনি কি আপনার বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? আপনার শরীর কি খুব খারাপ লাগছে? আপনাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব? কি এ তো তারার বাবা, কি হয়েছে ওনার? তারা? তারা কে? ওই যে মেয়েটা তারা, যে ঘরোয়া হোটেলটা চালায়। ওনার বাড়ি আপনি চেনেন? হ্যাঁ, ওনার বাড়ির সামনেই তো হোটেলটা। আমার আমার মেয়ে এখন হসপিটালে ভর্তি। কেন, কি হয়েছে? ঠাকুর, আমার মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ভগবানের উপর ভরসা রাখুন, মহাদেব আপনার মেয়েকে ঠিক ভালো করে দেবেন, কোনো ক্ষতি হতে দেবেন না। কিন্তু এই বয়সে আপনি এসব কি করেছেন? আপনি শরীরের দিকে একবার তাকিয়েছেন, দেখুন তো, বুকটা পুরো ছড়ে গেছে। আমি আমার মেয়ের জন্য দণ্ডি কাটছিলাম, ওর জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, আমি বলছি আপনার মেয়ে ভালো হয়ে যাবে। আপনি এখন বাড়ি চলুন, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করবেন। আপনি তো ওনার বাড়ি চেনেন, আপনি ওনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো, আমার সাথে দু একজন গেলে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো, চলুন। না না, আপনাদের কাউকে যেতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। না, এই অবস্থায় আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আপনি ওনাদের সাথে বাড়ি চলুন। না না, আমি এখন বাড়ি যেতে চাই না, আমি এখন এখানেই থাকবো, এখানেই থাকতে চাই। কেন? কষ্ট বেড়ে যাবে তো। কষ্ট বাড়লে বাড়ুক ঠাকুর মশাই, কিন্তু আমি এখন এখানেই বসে থাকতে চাই। আপনি দয়া করে আমাকে এখানেই থাকতে দিন। বেশ, তাহলে তাই করুন। স্যাম, কখন বিকেল হবে? আমি বাড়ি ফিরবো। আমার আর এখানে এক মুহূর্ত ভালো লাগছে না স্যাম। বাড়ির পরিস্থিতি কি কিছুই জানি না। আমাকে নিয়ে নিশ্চয়ই ওরা খুব টেনশন করছে। তারা, তুমি তুমি প্লিজ এত টেনশন করো না। ডক্টর বলেছেন যখন বিকেলের মধ্যে ডিসচার্জ করে দেবেন। তারা তারা কেমন আছো? এখন ভালো অরিত্র, আমি আর আমাদের বেবি দুজনেই ভালো আছি। ডক্টর কি বলছেন, কখন ডিসচার্জ করবেন? হ্যাঁ, বিকেলে। অরিত্র দাঁড়াও, আমি দুটো চেয়ার পাই কিনা। কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমরা এখানে বসতে আসি। তা সমুদ্র, একটা কথা বলো তো, তুমি কি আদৌ আমাদের বন্ধু বলে মনে করো? কেন? প্রশ্নটা আমাদের না করে প্রশ্নটা নিজেকে করো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? তোমরা প্লিজ কিছু কিছু মনে করো না। আসলে আমি তখন হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু বলে দিয়েছি যেগুলো আমার বলা উচিত হয়নি। আমি স্যারকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। কি কি বলেছো? আমি স্যারকে বলেছি যে উনি তারার জন্য অপয়া। এটা আমার বলা উচিত হয়নি, বাট আই সেড ইট। আমি জানি না এখন বাড়িতে গিয়ে কি করে ওনার মুখোমুখি দাঁড়াবো। অবশ্যই ভুল করেছো, তবে পয়া অপয়া এইসব কনসেপ্টগুলো আমার মাথায় ঢোকে না। কোনো মানে আছে এগুলোর? আমরা কি শেখেলে বলো? আমি একদম এসব বিশ্বাস করি না। কিন্তু কিন্তু এই ঘটনা ঘটার পর কেন জানি না মনে হচ্ছে গুরুদেবের কথাই বোধহয় ঠিক।